আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু। যেসব কারণে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয়, কারণগুলো খুব দ্রুতই একটু বলছি। কানে বা নাকে ঔষধ দিলে, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে বা অল্প বমি আসার পর তা গিলে ফেললে, কুলি করার সময় অনিচ্ছাবশত কণ্ঠনালীতে পানি চলে গেলে, স্ত্রী বা কোনো নারীকে শুধু স্পর্শ প্রভৃতি করার কারণেই বীর্যপাত হয়ে গেলে, এমন কোনো জিনিস খেলে যা সাধারণত খাওয়া হয় না, যেমন কাঠ, লোহা, কাগজ, পাথর, মাটি, কয়লা ইত্যাদি, বিড়ি, সিগারেট বা হুক্কা সেবন করলে, আগরবাতি প্রভৃতির ধোঁয়া ইচ্ছাকৃতভাবে নাকে বা হলকে পৌঁছালেন, ভুলে পানাহার করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পানাহার করলে, রাত আছে মনে করে সুবহে সাদেকের পরে সেহরি খেলে, ইফতারির সময় হয়নি, দিন রয়ে গেছে অথচ সময় হয়ে গেছে এই মনে করে ইফতারি করলে, দুপুরের পরে রোজার নিয়ত করলে, দাঁত দিয়ে রক্ত বের হলে তা যদি থুতুর চেয়ে পরিমাণে বেশি হয় এবং কণ্ঠনালীর নিচে চলে যায়, কেউ জোরপূর্বক রোজাদারের মুখে কোনো কিছু দিলে এবং তা কণ্ঠনালীতে পৌঁছে গেলে, দাঁতে কোনো খাদ্যর টুকরো আটকে ছিল, সুবহে সাদেকের পর তা যদি পেটে চলে যায় তবে সে টুকরো ছোলা বা বুটের চেয়ে ছোট হলেও রোজা ভেঙে যায় না, তবে এরূপ করা মাকরুহ। কিন্তু মুখ থেকে বের করার পর গিলে ফেললে তা যতই ছোট হোক না কেন রোজা কাজা করে করতে হবে। হস্তমৈথুন করলে যদি বীর্যপাত হয়, পেশাবের রাস্তায় বা স্ত্রীর যোনিতে কোনো ওষুধ প্রবেশ করালে, পানি বা তেল দ্বারা ভিজা আঙ্গুল যোনিতে বা পায়খানার রাস্তায় প্রবেশ করালে, শুকনো আঙ্গুল প্রবেশ করিয়ে পুরোটা বা কিছুটা বের করে আবার প্রবেশ করালে, আবার যদি শুকনো আঙ্গুল একবার প্রবেশ করিয়ে একবারেই পুরোটা বের করে নেয়, আবার প্রবেশ না করায়, তাহলে রোজার অসুবিধা হয় না। মুখে পান রেখে ঘুমিয়ে গেলে এবং এ অবস্থায় সুবহে সাদিক হয়ে গেলে, নস্যি গ্রহণ করলে বা কানে তেল ঢাললে, কেউ রোজার নিয়তি যদি না করে তাহলে শুধু কাজা ওয়াজিব হয়। স্ত্রীর বেহুশ থাকা অবস্থায় কিংবা আম বেখবর ঘুমন্ত অবস্থায় তার সাথে সহবাস করা হলে বা স্ত্রীর উপর শুধু কাজা ওয়াজিব হবে। রমজান ব্যতীত অন্য নফল রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয়। এক দেশে রোজা শুরু করার পর অন্য দেশে চলে গেলে সেখানে যদি নিজের দেশের তুলনায় আগে ঈদ হয়ে যায় তাহলে নিজের দেশের হিসাবে যে কয়টা রোজা বাদ গিয়েছে তার কাজা করতে হবে। আর যদি সেখানে গিয়ে রোজা এক দুটো বেড়ে যায় তাহলে সেই এক দুটো রাখতে হবে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন যে আসলে রোজা কি কি কারণে ভেঙে যায়। সে কারণগুলো জানা হলো। সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যের উপকারের জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।